কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুৎখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। চীনকে, চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠি ভারত সরকার ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দেন। কোনো জাত নেই, শুভেন্দুর কোনো জাত নেই। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যাকে মেরে ক্ষমতায় আরো পাবো, আরো উঁচু উঠবো, আরো মুখ্যমন্ত্রী হব, এই দিবা স্বপ্ন দেখতে গিয়ে শুভেন্দু এবং একই সঙ্গে সারদা এবং নারদায় চিটফান্ডে তার যে ধরা পড়ার জন্য সিবিআই যাতে ওকে গ্রেপ্তার না করে, ইডি যাতে গ্রেপ্তার না করে, সেখান থেকে বাঁচার জন্য অমিত শাহর পায়ে পড়ে বিজেপিতে চলে গিয়েছে। এবং সেখানে গিয়ে সে রাত দিন সকাল সন্ধে শুধু হিন্দু মুসলমান আর সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক প্রচারণা, সাম্প্রদায়িক বিভেদ ছড়াবার জন্য তার দিন রাত সে চেষ্টা করছে। আসলে শুভেন্দু তার ভারসাম্য অনেকটাই নষ্ট হয়ে গেছে বলে মনে হয়। হয়তো কয়েকদিন পরে সে পাগল না হয়ে যায়, সেরকম একটা আশঙ্কা অনেকেই করছে। আপনারা দেখেছেন, একটা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল, যে কে তাকে চোর বলেছে। চোরকে চোর বললে যে এত রেগে যায় সেটা কে না জানে। তা সেই চোরকে চোর বলেছে, শুভেন্দু সেই পাবলিকের পায়ের জুতো খুলে সে পাবলিকের পেছনে দৌড়ে যাচ্ছে। তার যে কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে আছে, সে কেন্দ্রীয় বাহিনী তাকে থামাচ্ছে, দাদা করবেন না। আসলে কেন্দ্রীয় বাহিনীর ঘোরাটোপে থেকে শুভেন্দুরা বড্ড বড় বড় গা ফুলে মস্তানি করছে, দাদাগিরি করছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ঘোরাটোপ থেকে বেরিয়ে এসে সবার একটা সময় বলছে, কদিন আগে বলছিল মুসলমানদের নাকি উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবে, যেমন নাকি ওই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে করেছে। আসলে চালাকি, যদি এই সমস্ত বড় বড় কথা, এই সমস্ত মস্তানি সুলভ কথা কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে থেকে বলা যায়, কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়েছে সাধারণ পাবলিকের মধ্যে থেকে, বলো তো দেখি বাবা, তোমার কত জোর, কতটা তুমি পারো, কতটা কোন মায়ের দুধ খেয়ে এসছো। বাংলার মানুষ দেখে নিত, বাংলার মানুষ বুঝে নিত কে কাকে সোজা করে দেয়, সোজা করে দিতে পারে। নরেন্দ্র মোদীরা এরা কি কোনো ন্যায়ের কথা, সত্যের কথা, ভালো কথা, মানুষের ভালো হবে, দেশের ভালো হবে, সমাজের ভালো হবে, তার জন্য কথা বলে কাজ করে? তারা চায় ক্ষমতার লোক, গদিতে পৌঁছবার জন্য তারা একটাই পথ বেছে নিয়েছে, সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ, হিন্দু মুসলমানে ভাগ করো। আমরা এতদিন জানতাম যে আমাদের বাংলাদেশের চতুর্পাশে 3 দিকে ভারত ঘেরাও, কিন্তু আজকে দেখেন ভারতের চতুর্পাশে শ্রীলঙ্কা নাই, মালদ্বীপ নাই, নেপাল নাই, বাংলাদেশ ছিল, বাংলাদেশও নাই। সুতরাং ভারত এবং তাদের পররাষ্ট্রনীতি, মোদীর একনায়কতান্ত্রিক মনোভাবের কারণে আজকে ভারত এক ঘরে হয়ে যাচ্ছে। পাকিস্তান বলছে বাংলাদেশের মানুষ হচ্ছে একটি অ্যাটম বোমা, যে কোনো সময় এই বোমা বাস্ট হতে পারে, যেটা জুলাই আগস্টের ছাত্র জনতা সেটা শক্তি দেখিয়ে দিয়েছিল। এবং আমরা 16 বছর পতিত পলায়নকারী শেখ হাসিনার স্বৈরাচারী থেকে আমরা বাঁচতে পেরেছি এবং নতুন এক বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মিশরের কায়রোতে D8 সম্মেলন শুরু হয়েছিল, যেখানে প্রফেসর ডক্টর ইউনূস এবং পাকিস্তানের শাহবাজ শরীফ দুজনে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই বিষয়গুলো আমি এখন তুলে ধরছি। পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক শক্তি এখন সময়ের দাবি। আপনারা জানেন
8টি মুসলিম দেশ নিয়ে, উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে D8 গঠিত হয়েছিল, যেখানে রয়েছে পাকিস্তান, তুরস্ক, মিশর, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং নাইজেরিয়া। এই 8টি দেশের উন্নয়নশীল 8টি মুসলিম দেশ নিয়ে D8 গঠিত হয়েছিল। সেখানে কথা উঠেছে, এতদিন বাংলাদেশকে ভারতের অঘোষিত কলোনি বানিয়ে রেখেছিল একটি সরকার। বাংলাদেশ পাকিস্তান একসাথে হাত মিলানোর ফলে ভারতের দাদাগিরি এখন হুমকির সম্মুখীন। আমরা এতদিনে কলোনিয়াল মাইন্ডসেটে আমাদেরকে তৈরি করা হয়েছিল, কিন্তু ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব শাহবাজ শরীফের সাইডলাইনে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা এসছে। আমি সেটা বলতে চাই, পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ সামরিক শক্তিতে বলীয়ান হলে বাংলাদেশে গোলাম বানানোর যে স্বপ্ন ভারতের নরেন্দ্র মোদী, তা ভেস্তে যাবে। আপনারা জানেন 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পাকিস্তানি ছাত্রকে ভর্তি করতে দেয়া হতো না। এখন সেই পথ অবরুদ্ধ ছিল, এখন সেটা সহজ হয়েছে এবং এখন থেকে পাকিস্তানি ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। আপনারা জানেন বিগত সরকার মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে আমাদের গোলাম বানিয়ে রেখেছিল। বাংলাদেশের স্বাধীনতা, সক্রিয়তা, সার্বভৌমত্বের 12টা বাজিয়েছিল এবং উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ছিল না। আপনারা জানেন ডক্টর ইউনূস শাহবাজ শরীফকে বলেছেন আমরা সারকে আরো শক্তিশালী করতে হবে এবং তিনি বলছেন অন্তত পক্ষে আমরা একটি ছবি ফটো সেশন হলো আমাদেরকে করতে হবে। সুতরাং যে স্যারকে স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই স্যার একমাত্র ভারতের দাদাগিরির কারণে, একনায়কতান্ত্রিকতার কারণে স্যার বন্ধ ছিল এবং স্যার এখন পুনরুজ্জীবিত হওয়া শুরু করবার জন্য প্রফেসর ডক্টর ইউনূস ইনিশিয়েটিভ নিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশ একটি শক্তিশালী আধুনিক মুসলিম রাষ্ট্র। গত 54 বছর এদেশের কৃষ্টি কালচারকে ধ্বংস করবার জন্য ভারত কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশের মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের পররাষ্ট্রনীতি নতজানু পররাষ্ট্রনীতি ছিল এবং একমাত্র ভারত নির্ভরতা ছিল, যে ভারতের পেঁয়াজ না আসলে, ভারতের আদা না আসলে, ভারতকে করিডোর দিলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, বাংলাদেশকে অনেক উন্নত হয়ে যাবে। সব ফাঁকা বলি, সব মিথ্যা কথা। আজকে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে শাহবাজ শরীফের যেই আলোচনায় আসছে, শুধু এই নয়, পাকিস্তানের জাহাজ একের পর এক আসছে। আমরা দেখছি ভারতের মিডিয়া এটা নিয়ে অনেক তুলকালাম চলছে যে পাকিস্তানের জাহাজ কেন আসছে। পাকিস্তান আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইছে, কিন্তু ভারত এটা মেনে নিচ্ছে না, কি এটি আরেকটি ভারতের দাদাগিরির লক্ষণ। আপনারা জানেন বাংলাদেশে এখন এমন আলোচনা আসছে সমস্ত তরুণ এবং ছাত্র যুবাদের সামরিক ট্রেনিং দিতে হবে, কারণ ভারতের আধিপত্যবাদ রুখতে হলে আমাদেরকে আরো সতর্ক হতে হবে, আরো সামরিক শক্তিতে বলীয়ান হতে হবে। পাকিস্তান বলছে বাংলাদেশের মানুষ হচ্ছে একটি অ্যাটম বোমা, যে কোনো সময় এই বোমা বাস্ট হতে পারে, যেটা জুলাই আগস্টের ছাত্র জনতা সেটা শক্তি দেখিয়ে দিয়েছিল এবং আমরা 16 বছর পতিত পলায়নকারী শেখ হাসিনার স্বৈরাচারী থেকে আমরা বাঁচতে পেরেছি এবং নতুন এক বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং আমি চাই বাংলাদেশ উন্নত হোক। প্রফেসর ডক্টর ইউনূসের হাত ধরে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কোঅপারেশন, দক্ষিণ এশিয়ার যে আমাদের যে পারস্পরিক সৌহার্দ্য এবং ভালোবাসা তৈরি হয়েছে, সেটি যেন আরো শক্তিশালী হয় এবং আমাদের মাথা উঁচু করে আমরা যেন দাঁড়াতাম। আমরা এতদিন জানতাম যে আমাদের বাংলাদেশের চতুর্পাশে 3 দিকে ভারত ঘেরাও, কিন্তু আজকে দেখেন ভারতের চতুর্পাশে শ্রীলঙ্কা নাই, মালদ্বীপ নাই, নেপাল নাই, বাংলাদেশ ছিল, বাংলাদেশও নাই। সুতরাং ভারত এবং তাদের পররাষ্ট্রনীতি, মোদীর একনায়কতান্ত্রিক মনোভাবের কারণে আজকে ভারত এক ঘরে
হয়ে যাচ্ছে। সুতরাং আমরা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি আধুনিক সার্বভৌম স্বাধীন বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দৌড়ব।